আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পাম বাগানে যে সাপ থাকে, সাপ সম্পর্কে। এই যে গাছের গোড়ার ভিতরে সাপ কিন্তু লুকিয়ে থাকে। তো এখানে কী ধরনের সাপ থাকে সেইগুলো বলার চেষ্টা করবো আজকে। কারণ অনেকে প্রশ্ন করে আসলে পাম বাগান কি ভয়ঙ্কর জায়গা? না, পাম বাগান জায়গাটা ভয়ঙ্কর না, একটু ভয়ঙ্কর কিছু জায়গা আছে, বিশেষ কিছু জায়গা। যেমন দেখতে পাচ্ছেন একটি গাছ পড়ে আছে, এই গাছের ভিতরে খোমর হয়ে গেছে, এই খোমরের ভিতরে সাপ থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপ থাকে। আর এই যে গাছটি পড়ে আছে, গাছের ভিতরে ঢোড়ের মধ্যে কী ধরনের সাপ থাকে সেটা তো বলা যাবে না, তবে বিশ্বত সাপগুলো এই খোমরের ভিতরে থাকে। দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল। আজকে জঙ্গল সম্পর্কে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা বুঝতে পারবেন। এই যে গাছগুলো, এই গাছগুলো বুনো টাইপের। দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিতরে গাছ। পাম বাগানের ভিতরে যে জঙ্গল আছে, আসলে জঙ্গল না, এগুলো জঙ্গল হয়ে গেছে। যেহেতু পাম বাগানে এইসব মালিকের এসব জায়গাতে ইনকাম কম হওয়ার কারণে, খোঁজখবর ঠিক মতো না রাখার কারণে এই গাছগুলি এমন হয়ে গেছে, পরিচর্যা নাই। এই যে কাঠগুলো দেখা যাচ্ছে, এই কাঠের ভিতরে বড় বড় অজগর সাপ থাকে। আর এই জঙ্গলটার ভিতরে কাজ করাটা রিস্কের একটা কাজ, সে হলে এই জঙ্গলের মধ্যে কিছু ভয়ঙ্কর সাপ আছে, সেগুলো কাজ করা খুব রিস্কজনক। যে সমস্ত ভাইরা কাজ করে তারা সাবধানে থাকবেন যে গাছের কালারের সাথে সাপ। এই গাছটা দেখেন কত বড় গাছ, কিন্তু চতুর সাইডে জঙ্গল। পাম বাগান এমনটি হয়, সবচেয়ে পরিষ্কার সবচেয়ে জঙ্গল তা না, তবে এই বাগানটা আজকে পুরোপুরি দেখা পুরোটা জঙ্গল এলাকা। গাছের গায়ে দেখেন কি সুন্দর গাছ, কত রকম আগাছা হয়ে গেছে। যেহেতু আমি রাস্তা বাড়িতে ভিডিও করতেছি, এই পাম বাগানের ভিতরে রাস্তা, এখানে বিভিন্ন শব্দ আসতে পারে যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে পাড় দিয়ে। দেখেন এত জঙ্গল, এর ভিতরে আপনি কিভাবে গাছের ফল কাটবেন? তো যে সমস্ত ভাইরা গাছের ফল কাটেন তারা তো সতর্ক থাকেই। যারা নতুন মানুষ তাদের জন্য বলছি, এই ছোটো গাছ কাটতে যেয়ে আপনি বড়ো গাছের দিকে খেয়াল রাখতে হবে, কারণ গাছের পরে বড় বড় সাপ থাকে, যেমন তলায় থাকে উপরে তেমন থাকে। দেখতে পাচ্ছেন জঙ্গল কারে কয়? দেখেন এক ধরনের বেতা সাপ আছে, এই যে উপরে গাছের কালার একদম হলুদ কালারের, গাছের পাতার সাথে মিশে থাকে। আপনি যখন তলায় গাছ কাটবেন, ওপর থেকে গাছ থেকে লাফ দিয়ে পড়ে সাপগুলো। আর তলায় যে জঙ্গল, অতিরিক্ত জঙ্গলের ভিতরে থাকে অজগর সাপ। এইসব জঙ্গলের ভিতরে থাকে অজগর সাপ। তো এগুলো আসলে যে বাংলাদেশের মতো ভয়ঙ্কর সাপ তা না। এদেশের সাপের আপনি ক্ষতি না করা পর্যন্ত সহজে আপনার পিছু ওরা লাগে না, কারণ আপনার দেখে ওরা পালাবে। যখন ওরা আপনার সামনাসামনি হয়ে যাবে তখন কিন্তু বাঁচার জন্য আপনার সাথে লড়াই করবে। তো আপনি ভুল করে সাপ মারতে যাবেন না, কারণ সাপ হচ্ছে জঙ্গলের প্রাণী, ওরা আপনার সহজে ক্ষতি করে না। এই গাছ দেখেন শুকায় গেছে, অর্থাৎ গাছ কিন্তু জীবিত, ডাল কিন্তু শুকায় গেছে। এই ডালের ভিতরে অনেক কিছু সমস্যা থাকে, এইগুলো মেনে মেনে চলতে পারলেই আপনি টিকে থাকতে পারবেন। কারণ আপনার গাছের ফল, একটি ফল কাটতে গেলে সেই মতন কথায় একটা বচন আছে যে একটা মানুষের 4টি চোখ হইতে হবে। দেখেন গাছের গোড়াটা কত, গাছটা মরে গেছে, পাশাপাশি 2টা গাছ, এই গাছটা মরে গেছে কিন্তু এখানে আরেকটা গাছ আছে, কিন্তু এই গাছের ভিতরে হলো খোমরা। এই গাছের ফল কাটতে যেয়ে আপনি পাত দিকে খেয়াল রাখবেন, এখানে পুরাতন গাছ ছিল নাকি নতুন গাছ ছিল। পুরাতন গাছ থাকলে আপনি নিশ্চয়ই মনে করবেন এখানে বিবাদ থাকতেই পারে। যারা এই ধরনের ফল কাটে তাদেরকে সতর্কিত হয়ে গেছে। যারা নতুন মানুষ এই ধরনের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই পথগুলো অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন সব কিছু অনেক সমস্যা সব জায়গায়। এই যে এই পরিষ্কার গাছগুলো কাটা কোনো সমস্যা না, দেখতে পাচ্ছি এখানে একদম পরিষ্কার, কিন্তু পরিষ্কার জায়গার মধ্যে সমস্যা। যেমন এইসব জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে এর ভিতরে কিন্তু অজগর সাপের বাস্তা না। এই গাছের গায়ে ফল ধরে আছে, গাছের কালার যেগুলো, যে ঘাস আগাছা, এই আগাছার মধ্যে সাপ আছে। এই গাছ